الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই ঘরে রবের ইবাদত করবা, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? কুড়িগ্রামে এখন কোন মঙ্গা নাই, সবার পেটে খাবার দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো বেশি দিবেন কে? সে আল্লাহ বলছেন নিরাপত্তা দান করে দেব, সব শেষ করে দিবেন, কোন ইসলামওয়ালারা থাকতে পারবে না। জমিন আল্লাহ, তুই শেষ করার কে? ঠিক না বা ঠিক? জমিন কার? আমরা কার ইবাদত করব? কার? প্রত্যেক দিন আল্লাহ ওয়াদা দেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করব কার? এটা যখনই বলে হে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন কে? বাংলাদেশে আগের চেয়ে ইবাদত বাড়ছে না কমছে? বাড়ছে। মসজিদগুলো জুমার দিন ভরে যায়, ঠিক না ঠিক? এত মসজিদ হয়েছে, কোন মসজিদ খালি থাকে না। মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে। এই মুসল্লিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাংলাদেশের কল্যাণে সারা পৃথিবী উজ্জ্বল হতো, ঠিক না ঠিক? রমজান মাসে শান্তি বেশি পাই না কম? কোন মাসে মানুষ অসুস্থ কম হয়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? কেন? কারণ রমজান মাসে সারা মাস আমরা কার হুকুম মানি? সকালে আল্লাহর হুকুম, দুপুরে আল্লাহর হুকুম, একটু রাগও করি না, কারণ রাগ করলে মানুষকে কইবে রোজায় ধরছে। কি ধরছে? রোজায় ধরছে। রোজারে ধরবেন না, রোজা ধরবে আপনাকে। আপনি রোজারে, আপনাকে রোজা ধরবে না, আপনি রোজাকে ধরবেন। আপনার ব্যবহার হবে মুগ্ধ। কেউ যদি আপনাকে মাপতে চায়, আপনি কি বলবেন? আমি না বলবেন যে গালে দাঁত ফালায় রোজা রাখছে, বলবেন এটা? এটা অনেকেই বলে। ঢাকায় দুজন ঝগড়া লাগলো, তোর রোজা রাখছি, নইলে তোর গালের বাঁশি ফাটা ভাই। ভাবলাম কারবার শেষ, কারবার মুখের রোজা ভঙ্গ হয়ে গেল। আপনি চোখ দিয়ে আজেবাজে জিনিস দেখতে পারবেন না, আপনি হারাম ব্যবসা করতে পারবেন না। মান লাম ইয়াদউ কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা ব্যবসা, মিথ্যা কথা, মিথ্যা অর্থনীতি, মিথ্যা রাজনীতি জানতে পারলো না, ওর উপোস রাখার ভিতরে কোনো লাভ নাই। আল্লাহ দরকার নাই, সব সত্য করতে হবে। সত্য আছে যেখানে কোরআন আছে, কারণ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বললেই সত্য বলে, ঠিক না ঠিক? কোরআন দিয়ে আমল করলে সত্য আমল হয়, কোরআন দিয়ে বিচার করলে তার জীবন সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। এবার ফাইনাল কথা, আল্লাহ বলছেন জান্নাতে যেতে চান তো? আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন ফাদখুলি ফি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে আমার ইবাদতের ভিতরে দাখিল হও, মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন কে? জোরে বলেন, জান্নাতের চাবি কি? পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আমি দ্বিতীয় অংশে যাচ্ছি। প্রথম হলো রব, তারপরে ইবাদত, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি কি করবেন? ইহসান। কার প্রতি আগে করবেন? সূরা লোকমান 17। আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা, একজন তোমার মা। মা আগে না বাবা আগে? আরো জোরে বলেন, মা আগে। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এই পৃথিবীতে বাপ ছাড়া লোক এসেছে, কিন্তু মা ছাড়া কেউ আসছে। মা বাপ ছাড়াই দুইজন আসছে। কি নাম? আদম এবং হাওয়া। ইন্না মাসালা ঈসা কামাসালে আদম, কামাসালে আদম। আদমের, ঈসা দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমকে আল্লাহ মা বাপ ছাড়াই বানালেন, সেই আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানালেন।
মায়ের পেটে তিনি নবী হলেন, বের হয়ে তিনি নবী, ছোট্ট বয়সে তিনি নবী। তিনি যখন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু পাহাড় থেকে মা কোলে করে আনলেন। কি ব্যাপার, এই হুজুরগুলো কোথায় যায়? হ্যাঁ, ও নামাজ পড়ায়। নামাজ কয়টা আপনাদের এখানে? ও তো বলেন না কেন? আমারে গুনাহগার বানাবেন নাকি? এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ। পিতা মাতার জন্য 4টা কথা বলবো। কয়টা? প্রথম কথা, আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? মা বাপ নাই, কি করবে? ও 4টা কথা বলা আছে, তো কথা কর না, কিছু উঠে যাচ্ছে। যদি শরীয়তের কারণ ছাড়া উঠে যাও, আমি ঠান্ডা হুজুর না, বদদুয়া দিয়ে দেব, ঘরে 4 দিন শুয়ে থাকবে শীতে, 1 সপ্তাহ শীতে শুয়ে থাকবে, ভেবে করবে। কোরআন পড়া হয়, মূর্খ উঠোস কেন? পিতা মাতা, পিতা মাতা কে বলছেন? আল্লাহ বলছেন। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছেন। ওসিয়ত কাকে কে করে? সন্তান তো ওসিয়ত করে বাপ, ঠিক না ঠিক? যেমন লোকমান তার ছেলেকে ওসিয়ত করেছেন। ইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, সূরা লোকমান, তার ছেলেকে তিনি ওয়াজ করছেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন, শিরক করো না, শিরক সবচেয়ে বড় গুনাহ, শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছু হতে পারে না। আল্লাহ ওসিয়ত করছেন দুইজনের ব্যাপারে। আল্লাহ বলছেন, হামালাতু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, আফসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই, আগে আমার শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পিতামাতার হক যে আদায় করে না, তার কোনো ইবাদত কবুল। পিতামাতার হক কি? আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, পিতা অথবা মাতা দুইজনে যদি বৃদ্ধ হয়ে যায়, উফের জায়গায় পাঠাবা না, বৃদ্ধাশ্রমে পাঠানো হারাম। এই পর্যন্ত সারা পৃথিবীর বৃদ্ধাশ্রম তালাশ করে দেখেন, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার ছাত্র তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা বল না কেন? সামান্য একটু কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, সে কখনো পিতা মাতা থেকে আলাদা হতে পারে না। কেন আলাদা হবেন পিতা মাতা থেকে? এমন ভাবে লেগে থাকবেন যাতে উফ করে আপনার কানে আসে, আপনি উফ বলবেন না, ওদের মুখে উফ আসে, এমন কাজও করবেন না। বৃদ্ধাশ্রমে এই পর্যন্ত যত মানুষ আসে, সবার চোখে কি পানি? চোখে কি? আপনি দেখবেন কাঁদতেছে বাপ, 4টা বাড়ির মালিক, ছেলে বিয়ে করে বউকে নিয়ে থাকার জন্য বাপকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। যে বাড়িতে থাকে ওই বাড়ির মালিকও কে? বাবা মালিক, কিন্তু বাবা থেকে লিখে নিয়েছে। এরকম শয়তান আছে না নাই? আপনাদের এলাকায় নাই? বাপ মারে খাওয়া দেয় না, তুই যত বড় আলেম হস, তোর এলেমের 2 পয়সা দাম নাই, তোর নামাজের 2 পয়সা দাম নাই। পিতামাতা যদি উফ বলে, তোর দুনিয়াও শেষ, আখিরাত তো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা ছেলেকে বিয়ে করিয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমার আব্বা আমার বিবিকে খুব পছন্দ করতেন, এখন আর দেখতে পারেন না। 1 বার 2 বার 3 বার বিচার দিলেন, কথা কই আমি তুই পানি খাচ্ছি। কি অবস্থা দেখছি? খায় শেখ মুজিব মোটা হয়ে যাব। শেখ মুজিব কইতো, খায় আমি মোটা হয়ে হিন্দু। খায় খাও, অসুবিধা নেই, কিন্তু দৃষ্টি কত, সবার সামনে বসে দেবে খায়। অনেক হুজুরে খায়, কটকট করে চা খায়, আদা খায়, আদা খায়। এত খাওয়ার দরকার কি? ঘরে খায়। মানুষের সামনে যখন খেতে হয়, আগে মানুষকে দিতে হয়, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এই সুন্নাহগুলো মেনে নিবা। একজন হুজুর ওয়াজ করে, 3 জনে বাতাস করে, কি হয়েছে তোমার? মিয়া তুমি পাইছো রাসূল কোনদিন কারো থেকে বাতাস নিছে? কই থেকে শিখ হই? এরপরে অনেক হুজুর আছে হাত পা টিপা, আপনাদের এখানে নাই বলে। কেন এই বেয়াদবি? কেন তোমার হাত পা টিপতে হবে কেন? মূর্খ। নবীর সুন্নাত অনুযায়ী চলবা, বরকত দিবেন কে? একজন নবী এসব কাজগুলো করার। রাসূল তো কোনদিন কাউকে অর্ডার দিতেন না, কোনদিন কাউকে অর্ডার দিতেন না। রাহমাতাল লিল আলামিন। মায়ের খেদমত করবেন,
মায়ের যা খেদমত করা দরকার করবেন। অনেক ঘটনা আছে। এবার রাসূল বললেন, ওমর শোনো, আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, লিল জান্নাতি বাবান, জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা, আরেকটার নাম কি? কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। ইয়েমেন থেকে সাহাবী মাকে কোলে করে নিয়ে উমরা করালেন, হজ করালেন। যাওয়ার সময় রাসূলের সাথে দেখা করে বলছেন, মা কোথায়? মা কোথায়? ভালের উপরে মা, হাঁটতে পারে না মা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়েমেন থেকে মাকে খালে করে আমি মক্কায় এসেছি, হজ করেছি, তাওয়াফ করেছি, হজের সব কাজগুলো করেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, মায়ের কোনো হক কি আমরা আদায় করতে পেরেছি কিনা? রাসূল বললেন, ওই যে দুধ পান করিয়েছে, এক ঢোক দুধের হক আদায় করতে পারো না। আবু হুরায়রা এসে বলছেন, আমার মা, রাসূল বলছেন, খবরদার, এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারি না। কোন রাসূল বলছেন, আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়, পা তুললে সাত আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। কি অবস্থা! আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো শিকায়েত নয়, মা যদি খুন করে ফেলে, বাপ যদি খুন করে ফেলে, কিসাস নাই। ভালো করে ঢুকান মাথায়। মানুষ মানুষকে মারলে কি আছে? কি আছে? আল আইনা বিল আইন ওয়াল সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। কিন্তু পিতা মারলে কিসাস নাই। পিতা যদি সন্তানকে খুন করে ফেলে, এটার হত্যার মধ্যে হত্যা নাই। কত বড় অধিকার আল্লাহ দিয়ে রাখছে। আর সেই পিতা মাতাকে জমির বন্টন নিয়ে পিতা এরকম বেয়াদব আচরণ নাই। কি মনে করস তুই? মা বিছনায় পেশাব করেছে, মাকে নদীতে ফেলে দিয়েছে, থাপ্পড় মারতেছে মাকে। কোথায় জাগ্রত বিবেক? তোমরা যারা এখানে বসে আছো, যদি দেখো কোন মুরব্বিকে, কোন শিশু, কোন যুবক তার চোরে পিটায়া আত্মহত্যা করে জেলখানায় ঢুকিয়ে দাও। কোন মুরব্বির গায়ে হাত উঠানো কি হারাম? হোক সে হিন্দু, হোক সে হিন্দু, গায়ে হাত দিতে পারবে না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা লাইসা মিন্না। রাসূল বলেন, আমার দলই নাই। শিশুকে আদর করবা, মুরব্বিকে শ্রদ্ধা করবা, যেই হোক মুরব্বি। আর যদি পিতামাতা হয়, আর কোনো কথাই নাই। চেয়ারম্যান সাহেবদের আন্ডারে যদি এরকম কোন কেস আসে, ওই ছেলেকে পিটায়া জেলখানায় ঢুকায় দাও। না ঢুকালে তুমি কিয়ামতের ময়দানে আসামির কান পড়ায় দাও। বিবিকে মারে যৌতুকের জন্য আপনাদের এখানে হয় না? এই শয়তান বিয়ে করছে কেন? তুই বিবিকে মারছস তো, ও তোর বউ মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। কিয়ামতের ময়দানে ওই বিবি যদি মাফ না করে, আল্লাহ তোরে মাফ করে দিবেন। পাঁচবার পিতার একটা শব্দ, পিতা মাতার একটা শব্দ বিবির জন্য আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। কয়বার? পাঁচবার। আল্লাহ বলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা ইন জাহাদাকা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার যদি শিরকের কথা বলে, করো না। কিন্তু না করার ভিতরে একটা অ্যারোগেন্সি, একটা না মোটা ভাব আছে। আল্লাহ বলছেন, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, সুন্দর ব্যবহার করবা। আর বিবির জন্য এই শব্দটা পাঁচবার। 19 নাম্বার সূরা নিসা, আশরুহুন্না বিল মারুফ। এই সূরাতে আবার 20 নম্বরে বলছেন, তার কোটি কোটি টাকা মেয়েকে তুমি তার মোহরানা হিসাবে দাও, কোনো অসুবিধা নাই। আবার সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ফারিকুহুন্না বিমারুফ, আমসিকুহুন্না বিমারুফ। রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করো। আবার সূরা বাকারাতে বলছেন, মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। সবচেয়ে সুন্দর জিনিসগুলো তোমার বিবিকে তুমি দিবা, সবচেয়ে সুন্দর ব্যবহার, তার হক আদায় করবা সুন্দর ব্যবহার দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছ থেকে শুনলেন। আবু হুরায়রা বলছেন, আমার আম্মার হেদায়েতের জন্য আপনি একটু হাত তোলেন। সবচেয়ে ভদ্র সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কিন্তু তিনারও টিচার ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। কষ্ট হচ্ছে আপনাদের? আবু হুরায়রা হাদিস সবচেয়ে বেশি না কম? লোকেরা বললেন, এত হাদিস মুখস্থ করলেন কেন? বলছে যে আমার প্রথম দিকে মুখস্থ হতো, রাসূলকে বললাম সাল্লাল্লাহু, রাসূল বললেন রুমালটা খোলো। রাসূল রুমালটা রাসূলের সামনে খুললাম। রাসূল হাতে কি যেন রাখলেন, আমি রুমালটা বুকের সাথে জড়িয়ে নিলাম। এরপর থেকে আমি আর কিছুই ভুলে যাই না।
এরপরে তিনি কে বলছেন আপনি কি আমল করেন? আবু হুরায়রা বলছেন দৈনিক আমি 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যত আপনি ক্ষমা চাইবেন তত আপনার জন্য রহমত ঢালবেন কে? রাসূল বলছেন যার আমলনামায় ক্ষমা বেশি তার জন্য কিয়ামতের ময়দানে সুসংবাদ হয়ে যাবে। বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। বিবির জন্য দোয়া শিখিয়েছেন কে? সেই বিবির গায়ে কিভাবে হাত তোলো মূর্খ। শিশুর জন্য দোয়া শিখিয়েছেন রাসূল। কোনদিন কোন বাচ্চার গায়ে হাত তোলেন নাই, যারা হাত তোলে তাদেরকে ভর্ৎসনা করেছেন। একজন সাহাবীর 9টা সন্তান। কয়টা? 9টা। রাসূল হাসান হোসেনকে আদর করছেন, এখানে চুমু খেতেন। কোথায়? এখানে চুমু খেতেন। বাচ্চাদের ঘ্রাণ নিতেন রাহমাতাল লিল। ছোট বাচ্চাদেরকে নিয়ে কি করতেন? ঘ্রাণ নিতেন। আপনিও ঘ্রাণ নিবেন। আর হাসান হোসেনকে বলতেন রাইহানাতুল জান্নাহ, দুইজনই হলো জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন আইন্দি 10 আওলাদ, আমার 10টা ছেলে, মা ক্বাব্বালতুহু কাত, আমি তাদের কাউকে কখনো চুমু দেইনি। রাসূল বললেন তোমার অন্তরে যদি আল্লাহ রহমত না দেয় আমি কি করতে পারি? যে আদর করে না সে আদর পায় না, যে রহম করে না সেই রহম পায় না। আপনি শিশুকে আদর করবেন, মন নরম থাকবে। শিশুকে আদর করবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আপনার বিবিকে আপনি আদরের দৃষ্টিতে দেখবেন। আল্লাহ বলছেন 3টা দৃষ্টি তাকাবা। কয়টা? 3টা। সূরা রোমের 21 নাম্বার। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। বিবি হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। وجعل بينكم مودة ورحمة। বিবির জন্য এক চোখে রহমত আর এক চোখের মধ্যে ভালোবাসা রাখবেন। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। পিতামাতার সাথে উফ বলা নিষেধ। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলা নিষেধ। এখন ছেলেরা ফ্রি ফায়ার খেলে, বেশি মাহফিল করবেন শিশুদের উপকার হবে। এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে না কেন, এরা রাতের বেলা কি দেখে বলেন তো? কি দেখে? 5-6টা একসাথে কি করে? মার মার মার, এই মার করে না। কি করতেছে? এর আঙ্গুল শেষ, চোখ শেষ, হার্ট শেষ। এই ছেলেগুলো আপনি হার্ট হসপিটালে গিয়ে দেখবেন সব 8 বছর, 9 বছর, 12 বছর, 25 বছরের শিশুরা শুয়ে আছে। এই আঙ্গুলের এটার সাথে হার্টের সম্পর্ক। আপনি যখন এটা পাম্প করবেন হার্টের রক্ত চলাচল সুন্দর থাকবে। এটা যখন বেশি ডলবেন স্ক্রিন, এগুলো প্লেন হয়ে যাবে, শেষ। এই জন্য কোরআন পড়াবেন বাচ্চাদের। কোরআন হলো রহমত। কোরআন কি? যে কোনো নিউজ আপনি মোবাইলে দেখবেন, কিছুক্ষণ পরে চোখ গরম হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু ঘন্টা ঘন্টা কোরআন পড়ে চোখ গরম হবে না, কারণ কোরআন রহমত। কোরআন কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআনে যা নাযিল করেছি সবটাই হলো আর কথা কিউরেন্স। একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? এটা হলো মুমিনদের জন্য রহমত, আর জালেমদের জন্য হলো ক্ষতির কারণ। জালেমরা যখন কোরআন পড়ে তাদের উপর লানত নাযিল করে দেন কে? আল্লাহ নাযিল করে দেন। এটা তাদের জন্য ক্ষতির কারণ, খাসারা। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। ভিক্ষুক আর পিতামাতাকে একই শব্দ দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন। ভিক্ষুকের জন্য বলেছেন লা তানহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কখনো ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না। কিভাবে ভিক্ষুকের সাথে কথা বলবেন? নাকুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলেন। আর পিতামাতার জন্য বলছেন নাকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো। বাবা মাকে কখনো বুড়া বলে ডাকবা না, নিষেধ। যখনই বলবা বুড়া, তোমার আমল অটো আমল ঝরে যাবে, সব আমল নামা থেকে দেখবে কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, সব শেষ। সব কি? দুইজনের সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। এক হলো নবীদের সাথে বেয়াদবি করলে তাদের সব আমল বরবাদ করে দেন কে? লা তানফা'ু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের উপর যেন তোমার কণ্ঠ উঠে না যায়। আন তাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবা না। কে বলছে? পিতামাতার সাথে একই। লা তানহারহুমা
আকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ আকুর রাব্বিরহামহুমা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া শিখাচ্ছেন কে? আল্লাহ শিখাচ্ছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। কয়বার রহমের কথা ব্যবহার করছেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব্বির হামহুমা, তাদের উপর রহম করে যেমন শিশুকালে তারা আমার উপর রহম করেছে। কি অসাধারণ শব্দ আল্লাহ প্রয়োগ করলেন, শিশুকালের কথা মনে করিয়ে দিলেন। শিশুকালে আম্মা যেমন বিনা হিসাবে তোমার জন্য খরচ করেছে।